হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। সবাইকে সপ্তমী পূজার অনেক বেশি শুভেচ্ছা। আমরা আজকে ভোরে পৌঁছাইছি একদম 5:30টার দিকে। তো এই যে এসে একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে। এটা সম্ভবত টগর ফুল। হাতে আজকে যেহেতু পূজার দিন, এই জন্য শাখা পলা খাড়ু সব কিছু পরেছি, একটু সাজুগুজু করেছি আর কি, হালকা পাতলা। এগুলাই আমার সাজুগুজু, কারণ ঢাকাতে থাকলে কিছুই পরা হয় না, একদম নর্মাল শুধু শাখাটাই পরে থাকি। এখানে দেখুন গাছে ফুল ফুটেছে। আর বাইরেটা এসে একটু দাঁড়ালাম, এখনো স্নান হয়নি, স্নান করব। রিদ্ধিও ঘুম থেকে উঠলো, সব মানে কারোরই তো ঘুম হয়নি, যেহেতু রাতে জার্নি করে এসেছি। আর কি বলবো, মানে ঈদের পূজার ছুটি পড়েছে, একদম মনে হয়েছে ঈদের মতো, কারণ ঢাকার শহরের অনেক মানুষই যারা ছুটি পেয়েছে সবাই আসলে বেড়াতে এসেছে। গাড়ির টিকিট একদম পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে স্নান টান করে এসে খাবার খেতে বসেছি। মামুনি অনেক কিছু রান্না করেছে, এখানে আলু ভাজা, এখানে কাঁঠালের ইঁচড়ের তরকারি, যেটা আমার অনেক বেশি ফেভারিট, ওখানে একটা সবজি ছিল। তো এগুলো দিয়ে খাবো। ভাত দেখি আমার জন্য বেড়ে রেখে গিয়েছে। আর এখানে মাছ রান্না করেছে, একদম টাটকা রুই মাছ আজকে আনা হয়েছে, আলু দিয়ে ঝোল, হালকা ঝোল আর কি। আর এখানে টক ডাল, যেহেতু রিদ্ধির মুখে একদমই রুচি নেই, ও কিছু খেতে চাচ্ছে না, ওর চিকনগুনিয়া হয়েছিল জ্বর হয়ে। তো যাই হোক, এই কারণে ওর জন্য ডাল রান্না করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ও ঠাম্মার সাথে পূজা দেখতে যাবে, একটু সাজুগুজু করে দিয়েছি, নতুন একটা ড্রেস পরেছে।